আসসালামু আলাইকুম। বাচ্চাদের টিফিনের জন্য দুটি রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে নুডলস আর একটা হচ্ছে স্যান্ডউইচ, যেটা হচ্ছে ডিম স্যান্ডউইচ। তো এই দুইটা রেসিপি কিন্তু খুবই ইজি। তো আমি এই দুইটা রেসিপি আপনাদের সাথে বাচ্চাদের টিফিনের জন্যই শেয়ার করছি। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম স্যান্ডউইচ, যেটা আমি দুইটা ডিম দিয়ে প্রায় 14টার মতো স্যান্ডউইচ করেছি। তো এই স্যান্ডউইচটা রেসিপিটাই আমি আপনাদের সাথে সর্বপ্রথম শেয়ার করব, কারণ বাচ্চাদের টিফিনের জন্য প্রত্যেকটা মায়ের একটা টেনশন থাকে। তো এর জন্য আমি প্রথমে এখানে শসা কুচি, তারপরে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ, এইগুলাই আমার হাতের কাছে ছিল। তো এই শসাটাকে কুচি করে পানিটা নিগড়ে নিয়েছি। তো এর মধ্যে আমার দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। তো এগুলাকে আমি এখন মেয়োনিজ, যে মেয়োনিজটা আমরা প্রত্যেকটা ঘরে কিন্তু এই মেয়োনিজটা আমাদের থাকে, তো এই জন্য আমি এখানে নিয়ে নিলাম দুইটা ডিম। তো এই ডিম দুইটাকে আমি এখন ম্যাশ করে নিব, কারণ বাচ্চাদের টিফিন বলেন, এটা কিন্তু স্কুলের জন্য খুব জরুরি বলতে পারেন, কারণ তাদের হেলথ এবং কি তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার দায়িত্বটা কিন্তু প্রত্যেকটা মায়েদের থাকে। তো আমি এই ইজি রেসিপিগুলো শেয়ার করলাম। আর মেয়োনেজটা বাচ্চা থাকলে সব ঘরে থাকে, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা ঘরে ট্রাই করতে পারেন। তো আমি এখানে মেয়োনিজ দিয়ে দিলাম কিছুটা, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি, যেহেতু এটা বাচ্চাদের জন্য করব, মেয়োনিজটা একটু টক থাকে এই জন্য চিনিটা দেয়া। এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। তো এর মধ্যে আমি এখানে দিয়ে দিব হচ্ছে যে হোয়াইট যে গোলমরিচটা, 1/2 টি স্পুনের মতো, যাতে খেতে ভাল লাগে। আর এগুলা দিয়ে এর মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো লেবুর রস দিলাম। তো লেবুর রস দিয়ে আমি এগুলাকে এখন মিক্স করে নিচ্ছি। এটা খুবই ইজি একটা টিফিন বলতে পারেন, আবার বাচ্চারা কিন্তু স্যান্ডউইচটা খুবই পছন্দ করে। তো এর মধ্যে আমি সেই ম্যাশ করা ডিমটাও দিয়ে দিলাম। এখানে আমি এই পুরটা কিন্তু আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন, 3 দিন এটা ফ্রিজে নর্মালি কিন্তু ভালোই থাকে। তো এর মধ্যে আমি কিছুটা স্যান্ডউইচ নিয়ে আমি এটাকে সাইড থেকে কেটে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। তো আমি উপর থেকে সেই আমার যে পুরটা ডিমের, ওটা আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন, একদম ইজি একটা রেসিপি টিফিনের জন্য। আর বাচ্চারা এই স্যান্ডউইচটা কিন্তু খুব মজা করে খায়। আর চিকেন স্যান্ডউইচ আর ডিমের স্যান্ডউইচের মানে প্রাইসটা কিন্তু একই, কিন্তু খুব ইজি একটা রেসিপি, খুব অল্প খরচেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ স্যান্ডউইচটা কতটা আকর্ষণীয় হয়েছে। আপনারা যখন ঘরে ট্রাই করবেন, এটা স্বাদটা বুঝে নিজেরাই অবাক হয়ে যাবেন। তো আমার পরবর্তী রেসিপিটা হচ্ছে নুডলস। এটাও আমি হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে এই নুডলসটা করে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা আলু দিয়ে, আলুটাকে একটু পানির মধ্যে দিয়ে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুডলসটা। এই রেসিপিটাও খুবই ইজি, আলু সবার ঘরে কম বেশি থাকে, কারণ হচ্ছে এই একটা সবজি সবাই রাখেন। আর বাচ্চাদের জন্য আলুটা খুবই স্বাস্থ্যসম্মত, কারণ বাচ্চাদের হেলথ বলেন, গ্রোথ বলেন, আলুর কোনো তুলনাই হয় না। তো এর মধ্যে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে আমি রেসিপিটা করছি, কারণ হচ্ছে এই ডিমটা 2টা ডিম ফেটে দিয়ে দিলাম এখানে। আপনারা কিন্তু একটা ডিম দিয়েও করতে পারেন, আবার চাইলে সবজিটা অ্যাভয়েডও করতে পারেন। তো আমার যে বাচ্চা, বিশেষ করে আমার বড় মেয়েটা, ও খুব পছন্দ করে। আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা সসেস দিয়ে ডিমের সাথে মিক্স করে এখন আমি এখানে নুডলসের মশলাটা দিয়ে দিলাম। আর আমার আসলে নুডলস, আমি কিন্তু বাহিরের কোনো কিছুই তেমন একটা কিনে খাই না, চেষ্টা করি ঘরে তৈরি করার। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি এখানে সেই সিদ্ধ করা নুডলস আর আলুটা দিয়ে দিলাম। তো বাচ্চাদের হেলথের ব্যাপারে আমরা মায়েরা যেরকম টেনশন করি, এরকম আসলে কেউই টেনশন করে না। আর বাইরের খাবার বাচ্চাদের জন্য আনহেলদি, আসলে এগুলা
না খাওয়ানোই ভালো, কারণ বাংলাদেশের আসলে যে খুব একটা ভালো ইয়ে সেটাও না। তো এখানে আমি কিছুটা সয়া সস আর কিছুটা ম্যাগি সস দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা অনেকটা রেস্টুরেন্টের যে স্বাদ সেই স্বাদটার জন্যই করা। আর টিফিনের জন্য বাচ্চারা কিন্তু একটু আকর্ষণীয় আর একটু মজার না হলে কিন্তু ওরা খেতে চায় না। আর টমেটো সস দিয়ে দিলাম, এই সসটাও কিন্তু আমি আমার নিজের ঘরে করা। আপনারা চাইলে আমার এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে পারি, অলরেডি দেওয়া আছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম, দেখতেই পাচ্ছেন এটা আমার ডিপে ছিল সংরক্ষণ করা। তো দেখতেই পাচ্ছেন দুইটা রেসিপি খুবই ইজি। তো আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন কিছুটা শসা দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে এটা যেহেতু ওর চাহিদা অনুযায়ী রুচি অনুযায়ী করা, এই জন্য আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারবেন। তো আমার এই দুইটা রেসিপি টিফিনের জন্য একদম রেডি। আপনারা কিন্তু এটা খুব অল্প খরচে দুইটা রেসিপি করতে পারেন ঘরে বাচ্চাদের টিফিনের জন্য, খুবই ইজি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।